ওকে, তো কী অবস্থা সবার? আমরা হচ্ছে আমাদের আজকে যে চলতরিতের আমরা গাণিতিক সমস্যা সমাধানের লেকচারে ফেরত আসলাম। তো আমাদের তোমরা দেখছো যে থিওরির হচ্ছে 4টা বিশাল বিশাল লেকচার ছিল, 1 ঘন্টা 1.5 ঘন্টার লেকচার। তো সেইগুলো আশা করি থিওরিতে তোমাদের খুব বেশি আর প্রবলেম নাই এখন। তারপর আমরা গাণিতিক সমস্যা সলভ করাবো তোমাদেরকে, কারণ যেহেতু আমাদের চ্যাপ্টারের এটাও একটা অংশ, তো গাণিতিক সমস্যাগুলো আমরা খুবই ইন্টারেস্টিং করে সলভ করাবো। তোমাদের যেই সূত্রগুলো শেখাইছি সেই সূত্রগুলো দিয়েই হচ্ছে কি তুমি সলভ করতে পারবে। এখন খেয়াল করো, আমরা হচ্ছে যেহেতু আমির হোসেন স্যারের বই থেকে ম্যাথগুলো সলভ করতেছি, তুমি ম্যাথের কোশ্চেনটা তুমি হচ্ছে কি আমাদের অর্থাৎ ভিডিও ডেসক্রিপশানে পাবে সেই কোশ্চেন লিঙ্কটা। তারপর হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিব, ফ্রিকগুলো দিয়ে দিব, যাতে অনেকের কাছে অনেক এডিশন থাকতে পারে, কারো কাছে 19 সালের বই, কারো 20-এর বই, কারো 18-এর বই, যাতে তোমার প্রবলেম না হয়। ওকে, এখন আমরা তাহলে ম্যাথ করা শুরু করে দিই। তো 1 নম্বর ম্যাথটা, 1 নম্বর ম্যাথটা বলছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা তারের রোধ হচ্ছে 32 ওহম। তার মানে এখানে টি নট হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, আর নট হচ্ছে 32 ওহম। ওকে, তারপরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারটি উত্তপ্ত করলে, তার মানে নতুন তাপমাত্রা কত পাইছি? 100। তাহলে নতুন তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। উত্তপ্ত করলে রোদের পরিবর্তন হয় 0.22 ওহম। তার মানে নতুন রোদ, অর্থাৎ রোদের যে পরিবর্তনটা এখানে দেয়া আছে, মানে রোদের বৃদ্ধি হয়। তার মানে রোদের বৃদ্ধি আমরা লিখি রোদের বৃদ্ধি, তার মানে রোদের বৃদ্ধি কত দেওয়া আছে? 0.22। তার মানে রোদের বৃদ্ধি যদি এতটুকু হয়, তাহলে টোটাল বাড়ার পরে রোদ কতটুকু আছে? নতুন রোদ আমরা ধরি আরটি, আগে ছিল হচ্ছে 32, এখন হচ্ছে 0.22। তাহলে টোটাল আমাদের যোগ করবো, অর্থাৎ 32-এর সাথে তোমার আমাদের যদি হচ্ছে তাহলে 0.22 পরিমাণ বাড়ে, তাহলে আমাদের টোটাল রোদ বাড়তেছে কতটুকু দেখো, অর্থাৎ 32.22 ওহম। ওকে, এতটুকু পর্যন্ত আমাদের রোদ বাড়লো। তো তোমাকে বের করতে বলছে এখান থেকে তাপমাত্রা গুণাঙ্ক বের করো, তার মানে আলফা এর মানটা বের করতে বলছে। ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন, আমাদেরকে এই আলফা এর মানটা এখন বের করতে হবে। তো এখানে একটু খেয়াল করি, আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করি। তুমি এই টাইপের একটা ম্যাথ যদি তুমি সলভ করতে পারো, তুমি মোটামুটি সবগুলা ম্যাথই সলভ করতে পারবা। তাহলে এখানে একটু খেয়াল করো, আমাদের সূত্রটা কি ছিল? আমি সূত্রটা তোমার বোঝার সুবিধার্থে, উপরে ছিল হচ্ছে বা বলছিলাম ভাইয়া রোদের পার্থক্য আরটি মাইনাস আর নট, নিচে হচ্ছে আদি রোদ গুণ তাপমাত্রার পার্থক্য। তার মানে তাপমাত্রা দেখো টি আর হচ্ছে টি নট, এরকম ছিল। তার মানে আমাদের সূত্রটা পড়ানোর সময় কিন্তু আমি তোমাকে এভাবে পড়াইছি। এখন এখান থেকে আমরা হচ্ছে একটু হিসাব করব, যে হিসাব করে আসলে এক্স্যাক্টলি কী করা যায় এটাকে দেখো। তার মানে 1/t মাইনাস টি নট, তারপরে আমরা গুণ কি লিখতে পারি? অর্থাৎ গুণ লিখতে পারি আরটি ডিভাইডেড বাই আর নট, মাইনাস 1 লিখতে পারি। কি লিখতে পারি? -1 লিখতে পারি। তাহলে দেখো তো সূত্রটাকে আমরা এভাবে মডিফাই করতে পারি কিনা? হ্যাঁ, মডিফাই করতে পারি। তাহলে পরবর্তী লাইনে 1/t মাইনাস টি নট 20 ডিগ্রি সেলসিয়াস ইন্টু আরটি বাই আর নট। আরটি হচ্ছে তোমার 32.22, আর নট হচ্ছে 32, -1। আমরা হিসাবের সুবিধার্থে আসলে এরকম করছিলাম। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তো এখান থেকে তুমি ওভারঅল যদি হিসাবটা করো, ওভারঅল হিসাবটা করলে অর্থাৎ জাস্ট ক্যালকুলেটারে বসাইলে আলটিমেটলি টোটাল যে মানটা পাবা সেটাই হচ্ছে আনসার। তো আমরা মানটা পাচ্ছি 8.6 ইন্টু 10 ইনভার্স 5, 8.6 ইন্টু 10 ইনভার্স 5। তো ডিগ্রি সেলসিয়াস, ওকে, বা ডিগ্রি সেলসিয়াস বা তোমার আমরা দেখছি যে ক্যালভিন, যাই হোক, তার মানে এটা হচ্ছে আমাদের একক। ওকে, এই হচ্ছে একক, রোদ কাটা, তো এখানে ডিগ্রি সেলসিয়াস হলে ইনভার্স হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের 1 নম্বর ম্যাথ। তো এই টাইপের ম্যাথ যেই ম্যাথটাই আসুক তুমি হচ্ছে এখান থেকে পারবা, অর্থাৎ এই টাইপের যে ম্যাথগুলা সেগুলো তোমার আর সমস্যা হওয়ার কথা না। যেটা যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে লিখবা, এবং উপরে হচ্ছে রোদের পার্থক্য লিখবা, নিচে তাপমাত্রার পার্থক্য, আর হচ্ছে আদি রোদ যেটা সেটা লিখবা। এই গেল আমাদের 1 নম্বর ম্যাথ। তারপর হচ্ছে আমরা 2 নম্বর ম্যাথের দিকে যাব।
ওকে, এখন আমরা 2 নাম্বার কোশ্চেনের দিকে যাই। খেয়াল করো, 2 নাম্বার কোশ্চেনটা বলতেছে যে আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা তামার তারের রোধ হচ্ছে 3 ওহম। তার মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা তামার তারের রোধ হচ্ছে কত? 3 ওহম। তাহলে এখানে R20 সমান পাচ্ছি 3 ওহম। তারপরে বলতেছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ হচ্ছে 3.94, তার মানে R100 কত? 3.94 ওহম, এতটুকু পাচ্ছি। ওকে, তারপর বলতেছে তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক কত? তার মানে আলফা, আলফাটা কত? এটা হচ্ছে কথা। এখান থেকে তার মানে এখান থেকে তোমাকে এই আলফাটা বের করতে হবে, যে আলফাটা এক্স্যাক্টলি কত হবে। তাহলে আমাদের আমাদের কোশ্চেনে আর আপাতত কোনো ডাটা দেওয়া নাই। এখন এখান থেকে আমরা একটু আগে যে একটা সূত্র লিখলাম আলফা এর, সেটাকে আমরা হচ্ছে অর্থাৎ আরেকটু মডিফাই করে যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে অর্থাৎ আর নট। দেখো তুমি ওই সূত্রটাকে জাস্ট যদি আর থিটা যেটা, সেটাকে যদি এক সাইডে রাখো, আলটিমেটলি তুমি হিসাব করলে পাবা 1 প্লাস আলফা থিটা। ওকে, এটা তুমি মানে বইয়েই আছে, হিসাবটা বই থেকেও দেখে নিতে পারো। ওই যে আলফায় সূত্রটা আছে সেটাকে একটু মডিফাই করলাম। আচ্ছা, যাই হোক, এখন আমাদের তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে 2টা। তাহলে দেখো আমাদের তাপমাত্রা দেওয়া আছে, একটা দেওয়া আছে তোমার 100, আরেকটা দেওয়া আছে কি? আরেকটা দেওয়া আছে হচ্ছে 20। তো আমরা এই 2টা তাপমাত্রার জন্য এক্স্যাক্টলি হিসাব করব যে এখান থেকে আমরা আলফা এর মান বের করতে পারি কিনা। তাহলে ধরো 100 এর জন্য আমরা একটা সূত্র নিলাম, আর হচ্ছে তোমার 20 এর জন্য একটা নিলাম। তো এখানে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে বেশিটাকে দিয়ে তোমার কমটাকে ভাগ দিয়ে দিই। তাহলে দেখো R100 R20, আর এখানে আমরা কি করব? এখন এখান থেকে একটু খেয়াল করো, আমরা আমাদের কাছে কোনো ভ্যালু দেয়া নাই, কিন্তু আমাদের কাছে এই সোজা কথা হলো তাপমাত্রা দেওয়া আছে। তাপমাত্রাগুলো কিভাবে দেওয়া? একটা দেওয়া আছে 20 আর একটা দেওয়া আছে 100, অর্থাৎ আমাদের এই থিটাটা দেওয়া আছে, কিন্তু থিটাটা যেমন এটার জন্য হচ্ছে 20, এটার জন্য হচ্ছে 100। ওকে, তো এখান থেকে আমরা লিখতে পারি আর নট 1 প্লাস, যেহেতু উপরে 100 তার মানে 100 আলফা, আর নট 1 প্লাস 20 আলফা। ওকে, এতটুকু পর্যন্ত কিন্তু আমরা হিসাব করতে পারি। একটা হচ্ছে 20 আলফা আর একটা হচ্ছে তোমার 100 আলফা। তো এখান থেকে আলটিমেটলি তোমার আর নট বাদ যাবে, আর এখানে আমরা ভ্যালুটা বসাবো। আর এর জন্য পাইছি হচ্ছে 3.94, আর নিচে পাচ্ছি হচ্ছে 3। আমি ধীরে ধীরে বসাই, এখানে এটা কাটা, তাহলে থাকবে হচ্ছে 1 প্লাস 100 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস 20 আলফা। ওকে, এই হচ্ছে এতটুকু পর্যন্ত হিসাব। এখন 3.94 ডিভাইডেড বাই 3, এটাকে হিসাব করলে এক্স্যাক্টলি আসলে কত হবে? তুমি ক্যালকুলেটারে সেই মানটা আমি বের করে রাখছি, সেটা হচ্ছে অর্থাৎ 1.3133। কত? এখানে একটু লিখি 1.3133। আচ্ছা, এতটুকু। তারপর হচ্ছে কি 1 প্লাস 100 আলফা ডিভাইডেড বাই তোমার 1 প্লাস 20 আলফা। ওকে, এখন খেয়াল করো, এখন আর কিছুই করব না, তো আমরা এই লাইনটা আবার লিখি। দেখো আর আসলে তোমার কিছুই করার নাই, জাস্ট এটার সাথে এটা গুণ করবা, গুণ করে এখান থেকে আলফা এর মানটা বের করতে হবে। ওকে, এই জিনিসটা তোমরা নিজেরাই করতে পারবা, অর্থাৎ এটার সাথে এটা গুণ করবা ক্যালকুলেটারে করে, হচ্ছে এখান থেকে আলফা এর ভ্যালুটা বের করবা। তো আলটিমেটলি আমরা আলফা এর যে ভ্যালুটা পাবো সেটা পাচ্ছি হচ্ছে অর্থাৎ 0.00425। তার মানে আলফা এর আলটিমেটলি আমরা ভ্যালুটা কত পাচ্ছি? 0.00425 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই হচ্ছে আমরা আলফা এর ভ্যালুটা পাচ্ছি। তার মানে দেখো এই টাইপের একটা ম্যাথ যদি আসে তুমি কিন্তু করতে পারবা ইজিলি, কিন্তু তোমাকে সেই প্রসেসটা জানতে হবে তুমি আসলে কিভাবে করবা। ওকে, আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত গেল। এই হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথ, আমরা এটা মুছে ফেললাম। আর হচ্ছে ক্যালকুলেশনগুলো আমি নর্মালি তোমাকে প্রসেসটা দেখাই, কিন্তু নর্মাল ক্যালকুলেশনগুলো দেখাই না, কারণ হচ্ছে এগুলো তোমরা নিজেরাই করতে পারবা। কিন্তু তোমরা যদি আমার মতো বলো যে আচ্ছা ঠিক আছে এটা আমরা পরে হিসাব করবো, আপাতত করে ফেলি, তাহলে কিন্তু সমস্যা, তোমার কিন্তু ক্যালকুলেশন করে দেখতে হবে। ওকে, তো এটা গেল 2 নাম্বার। তারপর হচ্ছে তোমাদের 3 নাম্বার SW থাকবে। তাহলে SW থাকবে হচ্ছে 3, তারপরে 3 SW থাকবে। ওকে, 4 নাম্বারটা তোমার আচ্ছা 4 SW থাকবে। এগুলা একটু MCQ টাইপের ম্যাথ, তোমরা এখান থেকে মানে করতে পারবা। 5টা একটু আমি দেখাই দিই।
পাঁচ পাঁচ আর হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি যে 6, দুইটা মোটামুটি সেম। আচ্ছা আমি হচ্ছে তোমাকে এখান থেকে 6টা দেখাই দিই, ঠিক আছে? 5টাও তোমার SW থাকলো, আমি 6টা দেখাই দিচ্ছি। একটা একটা ম্যাথ যদি তুমি ভালোভাবে বোঝো, আলটিমেটলি তুমি মানে বেশ কিছু ম্যাথ করতে পারবা। এই জন্য যেটা তোমাকে হচ্ছে করানো হয় সেটা আগে ভালোভাবে বুঝবা, যে এখানে কী কী বলতেছি, কী কী এখান থেকে মানে আমি ইম্পর্টেন্ট মনে রাখার জন্য বলতেছি। তো 6 নম্বর কোশ্চেনটা বলতেছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি পানিকে তার স্ফুটনাঙ্ক উন্নতি করা হলো। স্ফুটনাঙ্ক মানে 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে তাপমাত্রা পার্থক্য কত পাচ্ছি? 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি। তাহলে ডেল থিটা সমান পাচ্ছি 100 মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 100 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে আমার বলছে যে 1 কেজি পানি, তার মানে পানির ভর m ইকুয়াল টু হচ্ছে 1 কেজি। তারপরে বলছে যে উন্নীত করলে 60 ওহম রোধের মধ্য দিয়ে, তার মানে রোধ কত? রোধ হচ্ছে 60 ওহম, তাহলে আর হচ্ছে 60 ওহম। 60 ওহম রোধের মধ্য দিয়ে 1 মিনিটে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে? তাহলে টি হচ্ছে কত? টি হচ্ছে 1 মিনিট। 1 মিনিট মানে 60 সেকেন্ড। আচ্ছা, এতটুকু পর্যন্ত দেয়া আছে। তারপর তোমাকে বলছে যে 1 মিনিটে যদি কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করতে হবে, তার মানে বিদ্যুৎ প্রবাহ কতটুকু হবে সেটা তোমাকে বের করতে হবে, অর্থাৎ আই এখান থেকে কি বের করতে হবে। আচ্ছা খেয়াল করো, তাহলে এখানে কোশ্চেনটা একটু আরেকবার আমি রিপিট করি। কোশ্চেনটা বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি পানিকে তার স্ফুটনাঙ্ক উন্নীত করতে 60 ওহম রোধের মধ্য দিয়ে 1 মিনিটে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করতে হবে। ওকে, তার মানে এখানে এখানে যে জিনিসটা তোমাকে আসলে খেয়াল করতে হবে, দেখো আমরা একটা সূত্র জানি যে কিউ ইকুয়াল টু এমএস ডেল থিটা, অথবা আমরা আরেকটা সূত্র জানি এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। ওকে, এই দুইটা সূত্র হচ্ছে আমরা জানি। কিউ ইকুয়াল টু এমএস ডেল থিটা মানে হচ্ছে যে আসলে কি পরিমাণ তাপ তোমার লাগবে, ঠিক আছে, কি পরিমাণ তাপ লাগবে। তো আর এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এখানেও কিন্তু সেম, তোমার কি পরিমাণ তাপ আসলে উৎপন্ন হচ্ছে। এখন খেয়াল করো, তোমার কোশ্চেনে যেহেতু বলছে যে 60 ডিগ্রি মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি পানিকে তার স্ফুটনাঙ্ক উন্নীত করতে 60 ওহম রোধের মধ্য দিয়ে 1 মিনিটে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করতে হবে। তার মানে দেখো তোমার এখানে বিদ্যুৎ প্রবাহের কারণে আসলে যেই পরিমাণ এই তাপটা হচ্ছে উৎপন্ন হচ্ছে, মানে বিদ্যুৎ প্রবাহিত করতে যেই পরিমাণ তাপটা উৎপন্ন হবে সেই পরিমাণ তাপটাই তোমার এখানে কি হবে, যে 1 কেজি পরিমাণ পানিকে স্ফুটনাঙ্ক নিতে একই পরিমাণ তাপ লাগবে। কেন? কারণ কোশ্চেনে দেখো এখানে তোমার যে তুমি হচ্ছে ব্যাপারটা আসলে কি করতেছো, ব্যাপারটা এক্স্যাক্টলি একটু রিয়েলাইজ করতে হবে। এই টাইপের কোশ্চেন রিয়েলাইজ করলে দেখো যে 1 কেজি পানিকে তার স্ফুটনাঙ্ক রোধের মধ্য দিয়ে কি 1 মিনিটে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করতে হবে। দেখো এই হচ্ছে তোমার এখানে পানিটা আছে, এটাকে তুমি ধরো তাপ দিচ্ছ। এখন এটার মধ্যে মানে কোনোভাবে তারা একটা রোধ সেট করে দিছে। ওকে, একটা রোধ সেট করে দিছে, তার মানে একটা রোধও আছে। তাহলে দেখো এটাতে তোমার তাপ দিতে ধরলাম কিউ ইকুয়াল টু এমএস ডেল থিটা, এই পরিমাণ তাপ লাগবে। তারপরে এই তাপটা দেওয়ার পরে তোমার ধরলাম এখানে বিদ্যুৎ প্রবাহিত, যে সোজা কথা হলো যে এখানে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করা হয়েছে, যেহেতু তার মানে কি হবে, এই রোডটাকে ক্রস করে তারপর হচ্ছে কাজ করবে যেই পরিমাণ এখানে আসলে, কারণ পানিটাকে গরম করতে হবে। তো তার মানে আলটিমেটলি এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এতটুকু পরিমাণ যখনই তাপ তোমার উৎপন্ন হবে এই পানিটার মধ্যে, তখনই কিন্তু তোমার পানিটা গরম হবে। তার মানে এই দুইটা যখন সমান হবে তখনই আলটিমেটলি তোমার পানিটা এখানে গরম হবে। ওকে, স্ফুটনাঙ্কে পৌঁছাবে। তাহলে খেয়াল করো আমাদের দুইটাই আসলে তাপের সূত্র। তো আমরা এখান থেকে এক্স্যাক্টলি কি লিখতে পারি, অর্থাৎ এমএস ডেল থিটা সমান আই স্কোয়ার আর টি। তোমাদের যাদের হচ্ছে এই টাইপের টপিক একটু বুঝতে প্রবলেম হয়, তোমরা হচ্ছে যে কাজটা করতে পারো, অল টাইম মাথায় রাখবা যখন এই রোদ টোদ এগুলা দেওয়া থাকে, দেখবা তাপ এগুলো দেওয়া আছে, তখন এই দুইটা সূত্র তোমার বেসিক্যালি সমান হয়। ওকে, যাদের একটু বুঝতে প্রবলেম হয় তাদের জন্য হচ্ছে এটা একটা ক্লু, যাতে তুমি হচ্ছে পরীক্ষায় ভুল না করো। তো এখান থেকে তোমাকে আসলে কি বের করতে বলছে, যে মানে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। তার মানে এখান থেকে যদি তুমি আই স্কোয়ার বের করো, ms del theta divided by rt. ওকে, ms del theta divided by rt। তো m 1 কেজি। আমাদের এখন কথা হলো কোশ্চেনে কি আমাদের s দেওয়া আছে কিনা, কোশ্চেনে s কি দেওয়া আছে? না,
এস আসলে এখানে কিন্তু কোশ্চেনে দেওয়া নাই। দেখো এখানে কিন্তু তোমার তাপগতিবিদ্যার নলেজ ইউজ করতে হবে। ওই যে তোমাকে যে এন্ট্রপি পড়াইছি, তো পানির জন্য এখানে সেই এসটা হবে 4200, মানে আপেক্ষিক তাপ এখানে হচ্ছে। তারপরে ডেল থিতা 100, আর হচ্ছে 60, টি হচ্ছে 60। তো আলটিমেটলি তুমি এখান থেকে হিসাব করো, হিসাব করলে যেই ভ্যালুটা পাবা, অর্থাৎ এখান থেকে হিসাব করে যেই মানটা পাবা সেটাই হবে আমাদের আনসার। ওকে, তো তাপমাত্রার পার্থক্য যদি 100°C হয় সেটা 100 কেলভিনের সমান। ওকে, তারপর দেখো, তার মানে আমাদের যে আনসারটা আসবে আই এর সেটা হচ্ছে 10.80 অ্যাম্পিয়ার, শুধু আই 10.80 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমাদের আনসার আসবে। আমি আবার একটু বলি, এই টাইপের ম্যাথ তোমরা হচ্ছে বুঝতে একটু প্রবলেম হয়, তো এখানে খেয়াল করো, যেহেতু তোমাকে পানিটাকে স্ফুরণাঙ্কে নিতে হবে, তার মানে কিউ পরিমাণ তাপ লাগবে। এই তাপটা তোমার একটা রোধ ক্রস করতে হবে, তারপর এটা তোমার বিদ্যুৎ প্রবাহ এখানে সৃষ্টি করতেছে। তো সেই বিদ্যুৎ প্রবাহের কারণে পানিটা অর্থাৎ উত্তপ্ত হচ্ছে। তার মানে দেখো এখানে আলটিমেটলি তুমি বাইরে থেকে কাজ করতেছো, আর ভেতরেও কিন্তু তোমার তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপটা কিন্তু কাজ করতেছে। তো তোমাকে দুইটা যখনই ব্যালেন্স হবে, সমান হবে, তখনই হচ্ছে তোমার মানে এক্স্যাক্টলি পানিটা তোমার স্ফুরণাঙ্কে পৌঁছাবে। বুঝতে পারছো? আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এটা গেল হচ্ছে আমাদের 6 নাম্বার। তো এই টাইপের একটা ম্যাথ হচ্ছে তোমার অ্যাডমিশনে আসার সম্ভাবনা খুবই খুবই বেশি। ওকে, 6 গেল। আচ্ছা, 7 আর 8 তোমাদের এসডব্লিউ থাকবে। 7 আর 8, আচ্ছা হ্যাঁ, 7 8 তোমাদের এসডব্লিউ থাকবে। 9টা হচ্ছে আমি করাই দিই, যেগুলো একটু ডিফিকাল্ট বোঝার কিছু আছে সেগুলো হচ্ছে আমি তোমায় করাই দিচ্ছি। 9-এর মধ্যে দেওয়া আছে একটা বৈদ্যুতিক বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট এবং 100 ওয়াট, তার মানে ভোল্ট হচ্ছে তোমার 220 এবং দেওয়া আছে হচ্ছে ওয়াট, তার মানে ক্ষমতা দেওয়া আছে কত, 100 ওয়াট। আচ্ছা, তারপর বলছে যে বাল্বটির রোধ কত, তার মানে এখান থেকে আমাদের রোধ বের করতে হবে। আচ্ছা, তারপর বলছে বাল্বটিতে 200 ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত করলে এর ক্ষমতা কত হবে, অর্থাৎ এটাকে যদি তুমি 200 ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত করো, তাহলে এর ক্ষমতাটা আসলে এক্স্যাক্টলি কত হবে সেটা একটু বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা আপাতত হচ্ছে আমরা প্রথম অংশটা বের করে নিই। তো প্রথম অংশটা খেয়াল করা, তো আমরা একটা সূত্র জানি, ফি ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর। ওকে, তারপরে এই সূত্র থেকে আমরা আরটা একটু বের করি। বি হচ্ছে কত, 220, ফি হচ্ছে কত, 100। এখান থেকে হিসাব করো, হিসাব করলে একটা ভ্যালু আসবে, তার মানে আমাদের ভ্যালু আসতেছে 484, যেহেতু কি বের করতে বলছে, রোধ, তার মানে ওহম। আচ্ছা, এখন পরবর্তী কোশ্চেনে তোমাকে বলছে যদি বাল্বটিতে 200 ভোল্ট বলছে বাল্বটিতে 200 ভোল্ট সরবরাহ লাইন যুক্ত করলে এর ক্ষমতা কত হবে, তার মানে নতুন ক্ষমতা চাইছে। তাহলে নতুন ক্ষমতা ধরি ফি প্রাইম। ওকে, নতুন ক্ষমতা, তো এখানে কি করছে যে নতুন একটা বিভব দিছে, নতুন ভোল্ট, তার মানে রোধ আগেরটাই আছে, তাহলে রোধ আগেরটাই আমাদের 484, এটাই হচ্ছে রোধ আছে। আর নতুন একটা ভোল্ট দিছে অর্থাৎ বিভব দিছে, সেটা হচ্ছে কত দেওয়া আছে তোমার, 200 ভোল্ট নতুন দেওয়া আছে। তাহলে এখন আমরা আসলে কি করব, আমরা হচ্ছে এই দুইটা ক্ষমতাকে কম্পেয়ার করব। কম্পেয়ার কিভাবে করব, ফি প্রাইম সমান বি প্রাইম স্কোয়ার বাই আর ডিভাইডেড বাই ফি সমান বি স্কোয়ার বাই আর। ওকে, তাহলে বি প্রাইম স্কোয়ার বাই আর ইন্টু আর বাই বি স্কোয়ার, রোধ কাটা যাবে। ওকে, তাহলে আলটিমেটলি আমাদের বের করতে হবে হচ্ছে কি, আমাদের বের করতে হবে ফি প্রাইম। তো ফি প্রাইম যদি আমরা বের করি, তাহলে দেখো বি প্রাইম বাই বি স্কোয়ার ইন্টু ফি। ওকে, এই হচ্ছে আমাদের এখান থেকে যে হিসাবটা, তার মানে বি প্রাইম সমান কত পাইছি, 200, বি সমান কত পাইছি, 220, ফি সমান কত পাইছি, 100। কারণ এগুলা বসায় দাও, 200, 220, 220 নট 2200, 220 ইন্টু 100। তো আলটিমেটলি এখান থেকে তুমি হিসাব করে ক্যালকুলেটারে বসাবা, হিসাব করলে আলটিমেটলি তুমি যে মানটা পাবা সেটাই হচ্ছে আনসার। তো আমরা এখান থেকে হচ্ছে তোমার মানটা আলটিমেটলি পাচ্ছি 82 তোমার 6 ওয়াট।
ওকে, এটা হচ্ছে আমরা পাচ্ছি যে 82.64 ওয়াট। বুঝতে পারছো? তার মানে এই যে দেখো, এই টাইপের একটা ম্যাথ কিন্তু তোমার মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে P=B²/R। এই সূত্রটা ম্যাথ পরীক্ষায় অনেক অনেক বেশি আসে, তো তোমাদেরকে সূত্রটা একটু ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, এখন তাহলে এটা এটা তোমরা পারবা, এটা নিয়ে আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। এটা কত গেল? 9 নাম্বার। 9-এর পরে তোমাদের 10টা তোমাদের SW থাকবে, 10টা SW থাকবে। 11 হচ্ছে আমি করাই দিব, 10টা SW থাকবে, 11 আমি করাই দিব। 11 খেয়াল করো, বলছে 500 ওয়াট। তার মানে ডাটাগুলো লিখি, 500, এখানে 500 ওয়াট, হ্যাঁ, P=500। তারপরে বলা আছে বিভব, তার মানে B=100 ভোল্ট। এত ভোল্টের ব্যবহারযোগ্য একটা বৈদ্যুতিক বাতিকে 200 ভোল্ট সরবরাহের বর্তনীতে যুক্ত করা হলো। শ্রেণী সমবায়ে কত রোধ যুক্ত করতে হবে যাতে বাতির ক্ষমতা 500 ওয়াটই থাকে? তার মানে দেখো, তোমাকে প্রথমে পি দেওয়া আছে হচ্ছে 500, বি দেওয়া আছে হচ্ছে 100 ভোল্ট। তো এখান থেকে তোমাকে প্রথমে আসলে রোধটা বের করতে হবে। কেন রোধটা বের করতে হবে? কারণ তোমাকে বলছে যে 500 ওয়াট এবং 100 ভোল্ট এর ব্যবহারযোগ্য একটা বৈদ্যুতিক বাতিকে 200 ভোল্টের সরবরাহের বর্তনীতে যুক্ত করা হলো। আচ্ছা, শ্রেণী সমবায়ে কত রোধ যুক্ত করতে হবে যাতে ক্ষমতা 500 ওয়াটই থাকে? তাহলে দেখো, তোমার প্রথম ক্ষেত্রে তোমার একটা রোধ বের করবো, পরবর্তী ভোল্টেজ বাড়াবো, তখন দেখবো যে আরও কত রোধ নতুন অ্যাড করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে হচ্ছে রোধটা একটু বের করে নিই। তাহলে আমরা জানি হচ্ছে P=B²/R, R=B²/P। তার মানে P হচ্ছে 500। আচ্ছা, এখান থেকে তুমি আলটিমেটলি হিসাব করলে যেটা পাবা সেটা হচ্ছে 20 ওহম। এই হচ্ছে আমাদের, আমরা কি পাইলাম? আমরা একটা রোধ পাইলাম, তার মানে একটা আর পাইলাম হচ্ছে 20। এখন তোমাকে কোশ্চেনে বলছে যে নতুন কত রোধ যুক্ত করতে হবে যখন ক্ষমতা 500 ওয়াটই থাকবে কিন্তু তোমার বিভবটা 200 ভোল্ট হয়ে যাবে। অর্থাৎ 100 জায়গায় তোমার বিভবটা হয়ে যাবে ডাবল, বি প্রাইম হয়ে যাবে 200, কিন্তু এটার জন্য ক্ষমতা একই থাকবে, পি থাকবে 500 ওয়াটই থাকবে। তারপরে এটার সাথে নতুন কত রোধ যুক্ত করতে হবে? শ্রেণী সমবায়ে, তার মানে ধরি RS রোধ যুক্ত করতে হবে। কতটুকু? RS। তো এখন খেয়াল করো, তাহলে আমাদের সূত্রটা একটু মডিফাই করতে হবে। B²/R+RS, যেহেতু শ্রেণী সমবায়, তার মানে আমরা যোগ করে দিব। এখান থেকে তোমাকে কি বের করতে হবে? দেখো, তার মানে এখান থেকে তোমাকে জাস্ট এই RS এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমাদের ফি আগের মতো 500, বি হচ্ছে 200 করছে এখন, আর হচ্ছে 20 প্লাস RS। ওকে ওকে, হিসাব করলাম। এখানে হচ্ছে হিসাব করবা, ক্যালকুলেশন করবা, তারপর RS ওই 20টা মাইনাস করে দিবা। তো টোটাল তুমি যেই মানটা পাবা, অর্থাৎ সেটা হচ্ছে যে এখানে 60 ওহম। তার মানে RS সমান পাবা কত? 60 ওহম। বুঝতে পারছো? তো এই টাইপের হিসাব কিন্তু অর্থাৎ তুমি পারবা, তুমি নিজেই বের করতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে দেখো, এই টাইপের একটা ম্যাথ কিন্তু তোমার পরীক্ষা আসতে পারে এই সূত্র দিয়ে, যেটা হচ্ছে তোমার ভার্সিটিতে আসতে পারে অথবা তোমার MCQতেও আসতে পারে। তো এগুলো একটু ভালোভাবে বুঝতে হবে ব্যাপারগুলো, যে আসলে আমার কাছে কি চাইছে। তারপরে খেয়াল করো, এটা গেল হচ্ছে 11, তারপরে 12, 13 তোমাদের SW থাকবে। আচ্ছা, 12, 13 তোমাদের যদি HW থাকে, তারপর আমি করাই দিব হচ্ছে 14 নাম্বার। আমি 14 নাম্বারটা করাই দিব। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে যে 14 নাম্বার ম্যাথটা একটু দেখব। 14 নাম্বার ম্যাথটা খেয়াল করো, এখন আমরা সার্কিটের ম্যাথের মধ্যে প্রবেশ করতেছি। এতক্ষণ পর্যন্ত আমরা নর্মাল যে মানে ওই সূত্রগুলো ছিল সেগুলোর ম্যাথ করছি, এখন আমরা সার্কিটের মধ্যে যাচ্ছি। এই চ্যাপ্টারের মেইন জিনিস হচ্ছে সার্কিট। যে সার্কিট যত ভালো বুঝবে সে তত বেশি মানে কোপাইতে পারবে এই চ্যাপ্টারে। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে সার্কিটের একটা ক্লাস কিন্তু আগামীকালকে হবে। আমাদের যে বড় গ্রুপটায় আছে সেই গ্রুপটায় আগামীকালকে সার্কিটের ক্লাস হবে। অবশ্য আমি এই তোমাদের গ্রুপেও বলে দেবো। কোশ্চেনটা একটু খেয়াল করি, বলছে একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল E=1.5 ভোল্ট। ওকে, তার মানে E= দেওয়া আছে 1.5 ভোল্ট। তারপরে বলছে অভ্যন্তরীণ রোধ হচ্ছে 2 ওহম। তারপরে বলতেছে এই কোষের সঙ্গে 1 ওহম, 2 ওহম, 10 ওহমের রোধ
শ্রেণী সমবায় রাখা আছে। তার মানে R1 ইকুয়াল টু কত 1, R2 ইকুয়াল টু হচ্ছে 2, R3 ইকুয়াল টু হচ্ছে 10। এটা হচ্ছে তোমার বহিবর্তনী রোধ, 3টা রোধ দেওয়া আছে। তারপর বলছে রোধগুলার প্রান্তীয় বিভব পার্থক্য এবং নষ্ট ভোল্ট নির্ণয় করো। এই রোধগুলার প্রান্তীয় বিভব পার্থক্য এবং নষ্ট ভোল্ট নির্ণয় করো। তার মানে যেহেতু তোমার শ্রেণী সমবায় আছে, ব্যাপারটা এমন, আমি যদি সার্কিটের মাধ্যমে প্রকাশ করি, খেয়াল করো ব্যাপারটা হচ্ছে তোমার কয়টা রোধ এখানে 3টা, এই একটা, এই একটা, এই একটা, ওকে। তারপরে এই হচ্ছে ব্যাটারি, প্রতিটা ব্যাটারির একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, সেটা হচ্ছে আর, সে আর ইকুয়াল টু হচ্ছে 2 ওহম। আচ্ছা, আর এদের কি থাকে, এদের হচ্ছে তোমার মানে যেহেতু শ্রেণী সমবায় আছে, তার মানে এদের হচ্ছে তোমার নিজস্ব একটা ভোল্টেজ আছে। তোমার সমান্তরালের ক্ষেত্রে ভোল্টেজগুলো সমান থাকে যতগুলো রোধই থাকুক, কিন্তু শ্রেণীর ক্ষেত্রে এই দুই প্রান্ত রোধ যেখান থেকে শুরু যেখানে শেষ সেখানে একটা ভোল্টেজ থাকে। তার মানে এটার ভোল্টেজ হলো V1, এটা হলো V2, এটা হলো V3, এবং এটাকে আমরা প্রকাশ করব R1 ইকুয়াল টু 1 দিয়ে, এটা হচ্ছে R2 ইকুয়াল টু 2 দিয়ে, এটা হচ্ছে 10 দিয়ে, ওকে ওকে। তারপরে খেয়াল করো বলছে যে এই রোধগুলার প্রান্তীয় বিভব, তার মানে B1 B2 B3 বের করতে হবে, আর হচ্ছে তোমার নষ্ট ভোল্ট বের করতে হবে। নষ্ট ভোল্ট জিনিসটা হচ্ছে এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য আসলে যতটুকু তোমার ভোল্টেজ নষ্ট হচ্ছে বা এখানে তোমার যেতটুকু শক্তি খরচ হচ্ছে নষ্ট হচ্ছে, এটাই হচ্ছে তোমার আসলে নষ্ট ভোল্ট। এখন সব কিছুর ক্ষেত্রে আমরা সব কিছু বের করার জন্য আমাদের একটা জিনিস কিন্তু কমনলি লাগবে, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। কারণ সবার ক্ষেত্রে তোমার আই লাগবে, আই ছাড়া তুমি আগাইতে পারবে না। তার মানে আমরা ফার্স্টে হচ্ছে এই আইটা একটু বের করে নিব। তাহলে দেখো বাহিরে আমাদের যে টোটাল রোধগুলো আছে সবগুলো আছে হচ্ছে তোমার কিভাবে, অর্থাৎ শ্রেণীতে। তাহলে 1 + 2 + 10 কত 13 ওহম, 13 ওহম, যাই হোক 13। তারপরে আচ্ছা 10, এখানে কত 12, আর হচ্ছে 1 13, আর হচ্ছে দেখো ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স প্লাস আর সমান হচ্ছে 13 + 2 সমান 15। টোটাল রোধ আর কি, টোটাল রেজিস্ট্যান্স, রোধ মানে তো বাধা, টোটাল বাধা হচ্ছে এই সার্কিটে 15। তারপরে তোমাকে আমাদের তার মানে আর বের করলাম, আমাদের ই ইকুয়াল টু দেওয়া আছে 1.5, ইকুয়াল টু কত 1.5 দেওয়া। তাহলে তুমি এখান থেকে আমরা এখান থেকে যদি আইটা বের করি, আমাদের কি বের করতে হবে, আইটা বের করতে হবে। তাহলে আই ইকুয়াল টু হচ্ছে E/R, তার মানে ই হচ্ছে আমরা পাচ্ছি 1.5, আর হচ্ছে 15। তাহলে এখান থেকে তুমি হিসাব করো, হিসাব করে আলটিমেটলি যা পাবে সেটাই কিন্তু আনসার। তো এখান থেকে তুমি হিসাব করলে আমরা কত পাবো, আমরা পাচ্ছি হচ্ছে 0.1, তার মানে 0.1 ওহম, এটা আমরা পাইলাম। তার মানে এই যে এই টোটাল সার্কিটটার যে তুমি তড়িৎ প্রবাহ পাচ্ছ, সার্কিটটার তড়িৎ প্রবাহ কিন্তু টোটাল তুমি 0.1 ওহম পাচ্ছ। এখন খেয়াল করো, যেহেতু তোমার শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তোমার কিন্তু এখানে কিন্তু এই তড়িৎ প্রবাহটা কিন্তু অর্থাৎ একই তড়িৎ প্রবাহ সবার মধ্য দিয়ে যাচ্ছে। তো আমরা একটু খেয়াল করি, সবার মধ্য দিয়ে কিন্তু তোমার আই পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে, সবার মধ্য দিয়ে। সমান্তরালের ক্ষেত্রে হচ্ছে তড়িৎ প্রবাহ ভাগ হয়ে যায়, কিন্তু এখানে সবার মধ্য দিয়ে বেসিক্যালি আই পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে। যদি এদিক থেকে আমরা হিসাব করি আই পরিমাণ যাচ্ছে, ওকে। আচ্ছা, এখন তো যদি আমরা এটার ক্ষেত্রে হিসাব করি যে আসলে B1 এর মধ্য দিয়ে কত হবে, তার মানে আমরা প্রথমে আমাদের কোশ্চেনে বের করতে বলছে, অর্থাৎ যে প্রান্তীয় বিভব পার্থক্য সেটা বের করতে বলছে। তার মানে আমরা B1 B2 B3 বের করব। তাহলে B1টা বের করো, IR1 কত হবে, আই হচ্ছে আমাদের 0.1, R1 হচ্ছে 1, তার মানে 0.1 ভোল্ট। এটা হচ্ছে আমাদের একটা আনসার, অর্থাৎ 0.1 ভোল্ট। তারপর হচ্ছে B2 ইকুয়াল টু হচ্ছে আই হচ্ছে 0.1 আর হচ্ছে 2, তাহলে 0.1 × 2 দ্বারা আমরা গুণ করি, তার মানে 0.2 ভোল্ট। তারপরে আমাদের হচ্ছে কি B3 হচ্ছে 10 × 0.1। তো এখানে খেয়াল করো, অর্থাৎ আমাদের যদি 10 × 0.1 আলটিমেটলি হয়, তাহলে আমরা পয়েন্টটা উঠাই দিই, পয়েন্টটা উঠাই দিলে নিচে হবে 10, তার মানে আলটিমেটলি 1 ভোল্ট, ওকে। দেখো, তো আমরা প্রান্তীয় বিভব পেয়ে গেলাম। তাহলে এটার জন্য তুমি পাইলা হচ্ছে 0.1, এটার জন্য তুমি পাইলা 0.2, এটার জন্য তুমি পাইলা 1, ওকে। এই হচ্ছে কথা, তুমি ভোল্টেজ পেয়ে গেছো, ভোল্টেজটা তুমি পেয়ে গেল। এখন এই ভোল্টেজটা তো তুমি পাইলা, এখন তোমাকে
বের করতে বলছে তারপরে যে নষ্ট ভোল্ট কত। দেখো নষ্ট ভোল্ট হচ্ছে ভাইয়া বেসিক্যালি এই যে ইন্টারনাল যে ভোল্টেজটা নষ্ট হচ্ছে মানে ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য সেই জিনিসটাই হচ্ছে আমাদের নষ্ট ভোল্ট। তো নষ্ট ভোল্ট যদি আমরা বি প্রাইম হিসাব করি, আমরা নষ্টটাকে লাল দিয়ে ইয়ে করি, মার্ক করি বি প্রাইম, তাহলে আই আর 0.1 ইন্টু কত দেওয়া আছে 2 দেওয়া আছে। ওকে, তার মানে দেখো অর্থাৎ 0.2 ভোল্ট, এই 0.2 ভোল্ট এটা হচ্ছে আমাদের অর্থাৎ নষ্ট হচ্ছে। তার মানে দেখো আমাদের কিছু পরিমাণ শক্তির কিন্তু নষ্ট হচ্ছে তোমার সার্কিটের এখানে এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ক্রস করতে হবে। তোমরা যারা হচ্ছে যে অভ্যন্তরীণ শক্তির ক্লাসটা করেছো তোমাদের ভালো একটা আইডিয়া আছে, আমি পড়ানোর সময় অনেক ডিটেল করে বুঝাইছি, অনেক মানে ক্লিয়ার করে বুঝাইছি ব্যাপারগুলো। ওকে, তো এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। আমরা পরবর্তী ম্যাথ হচ্ছে তোমার 15 নাম্বারটাই করাই দিই, সমস্যা নাই, 15টাই করাই দিই। এই টাইপের ম্যাথগুলা তুমি যদি একটা ম্যাথ উদে করতে পারো তোমার হচ্ছে বাকি ম্যাথগুলো আসলে খুব বেশি প্যারাদায়ক হবে না। এটা হচ্ছে আসলে মেইন ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা ওকে 15 নাম্বারটা একটু খেয়াল করি। কোশ্চেনটা বলছে যে 10 ভোল্ট তড়িৎচালক বল, তার মানে ই ইকুয়াল টু হচ্ছে কত 10 ভোল্ট, 10 ভোল্ট এবং 1 ওহম অভ্যন্তরীণ রোধ, তার মানে আর ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, একটি কোষকে 3, 5, 8 ওহম সমান্তরাল সমবায়ে অর্থাৎ যুক্ত তিনটি রোধকের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করলে তিনটি রোধের ভেতর দিয়ে প্রবাহ মাত্রা কত হবে। আচ্ছা, ভালো কোশ্চেন। কোশ্চেনটা একটু খেয়াল করি। তাহলে একটু চিত্রের মাধ্যমে আমি জাস্ট ড্র করে দেখাবো এক্স্যাক্টলি তোমাকে কি বলছে কোশ্চেনে। এই হচ্ছে একটা ই দেওয়া আছে কত 10 এবং এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে হচ্ছে 1 ওহম, তার মানে এটার জন্য ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম। আচ্ছা, তো 1 ওহম রোধনিষ্ঠ একটা কোষকে 3, 5, 8 এই তিনটা রোধের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। রোধের সঙ্গে বলছে সমান্তরাল সমবায়ে যুক্ত তিনটি রোধকের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তিনটি কোষের। আচ্ছা, ব্যাপারটা আমি একটু তোমাকে বলি। প্রথম 3, 5, 8 এই তিনটা রোধকে হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। এই তিনটা রোধের সাথে ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। তাহলে কোশ্চেনটা বুঝতে পারছি। এখন জাস্ট তোমাদেরকে ড্র করে একটু দেখাই। ধরো এই একটা, এই একটা, এই একটা, আচ্ছা, তাহলে এখান থেকে ধরো একটাকে ধরি 3, একটাকে 5, একটাকে 8, তার মানে এটাকে ধরি 3, এটাকে ধরি 5, এটাকে ধরি হচ্ছে 8। ওকে, 3, 5, 8 ধরলাম। এই তিনটার সাথে এটাকে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে। তোমাকে বলছে তিনটা রোধের ভেতর দিয়ে প্রবাহ মাত্রা কত হবে। তার মানে তোমার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা আই যদি আই হয়, আইটা এখানে এসে কিন্তু ভাগ হয়ে যাবে। এই আইটা এখানে এসে কিন্তু 3 ভাগ হয়ে যাবে, I1, I2, I3 3 ভাগ হয়ে যাবে। আমাদেরকে এই I1, I2, I3 এই তিনটা জিনিস আলাদা আলাদাভাবে বের করতে হবে। তার মানে এখন এখানে একটা জিনিস কমন সমান্তরাল সমবায়, সেটা হচ্ছে ভোল্টেজ। দুই প্রান্তের ভোল্টেজটা কমন থাকে, যেটা কমন থাকবে সেটা আমাদেরকে একটু বের করে নিতে হবে। তার মানে এখান থেকে আমাদের প্রথম ডিউটি হচ্ছে, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে একটু ভোল্টেজটা বের করে নিতে হবে, যে কোনোভাবে চালাকি করে ভোল্টেজটা বের করতে হবে। প্রথমে রোডটা একটু বের করি। তার মানে 1/RP, তিনটা যেহেতু সমান্তরালে আছে তাহলে 1/3, 1/5 প্লাস 1/8। ওকে, 3, 5, 8 এই তিনটা রোধ হচ্ছে আমাদের অর্থাৎ একসাথে আছে। তো এই তিনটা রোধকে আলটিমেটলি আমরা যদি অর্থাৎ হিসাব করি তাহলে আমাদের তোমরা ক্যালকুলেটারে হিসাব করে দেখবা। টোটাল হচ্ছে আমাদের আরপি যেটা আসবে, আরপিটা আসবে হচ্ছে অর্থাৎ 120/79। ওকে, এটা আসবে। তোমরা হচ্ছে ওই যে ইয়ে করে হিসাব করলা, জাস্ট হিসাব করবা। তো আমাদের তার মানে কত আসলো 120/79। এখন আমাদের এখান থেকে আমাদের টার্গেট তো এটা না, এটা তো আমাদের জাস্ট টোটাল এটা বের হলো। আচ্ছা, এখন আমাদেরকে বের করতে বলছে যে তোমার তড়িৎ প্রবাহ I1, I2, I3, তার মানে আমাদের বিভবটা বের করতে হবে। তো বিভবটা যদি আমরা বের করি, এখানে আগে আমাদের টোটাল রোধটা বের করতে হবে। তার মানে
টোটাল রোধ যদি হয় অর্থাৎ আর প্রাইম, এটার সাথে আর পি প্লাস যুক্ত হবে হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তার মানে যেহেতু শ্রেণী সমবায় আছে 120 প্লাস হচ্ছে 79, এটার সাথে তোমার হচ্ছে 1টাকে আমরা যোগ করে দিব। তাহলে 120 79 প্লাস 1টাকে যোগ করে দিলাম। ওকে, যোগ করলাম, এতটুকুই থাকুক, বা তোমরা হিসাবও করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে আমাদের এক্স্যাক্টলি কী বের করতে হবে, আমাদের বের করতে হবে হচ্ছে তোমার যে অর্থাৎ এই ভোল্টেজটা কত। তার মানে আমরা যদি এরকম হিসাব করি ই ইকুয়াল টু, এটা তো আমরা জানি বি আইআর, তো এখান থেকে আমরা এক কাজ করতে পারি, আমরা এখান থেকে যদি তোমার বিটা বের করি তাহলে বিটা বের করলে হবে ই মাইনাস আইআর। তো ই মাইনাস আই ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, দেখো আমরা আই ইকুয়াল টু, আমরা এই যে তোমাকে সূত্রগুলো পড়াইছি সেখান থেকে আমরা এক্স্যাক্টলি আসলে লিখতে পারি না ই বাই আর, ই বাই আর, এই যে আর প্রাইমটা পাইলাম এটা ই বাই আর, আর সাথে হচ্ছে গুণ হচ্ছে ছোটো আর। ওকে, এতটুকু পর্যন্ত কিন্তু আমরা লিখতে পারি। তোমাকে এই যে সূত্রগুলো পড়াইছি, তোমার এই টোটাল ই যে এটা ছিল অর্থাৎ টোটাল যে শক্তিটা ছিল তড়িৎচালক বলটা, সেটা কিন্তু অভ্যন্তরীণ শক্তির জন্য 1 ভাগ হয় আর বাহ্যিক ইয়ের জন্য 1 ভাগ হয়। তার মানে আমরা এতটুকু পর্যন্ত লিখতে পারি। এখন এখান থেকে দেখে দেখে মানগুলা বসাও। ই এর মান পাচ্ছি হচ্ছে আমরা 10 মাইনাস ই পাচ্ছি কত, দেখো আমরা প্রথমে ই এর মান পাচ্ছি হচ্ছে 10, তারপরে ই এর জন্য ওইটাও কিন্তু 10 ডিভাইডেড বাই আর প্রাইম পাচ্ছি হচ্ছে এটা 120 বাই 79 প্লাস 1 ইন্টু আর পাচ্ছি হচ্ছে 1। তো এখান থেকে তুমি হিসাব করবা, আলটিমেটলি হিসাব করে অর্থাৎ নিচের মানটা ক্যালকুলেটারে বসায়া হিসাব করলা। তো ওভারঅল হিসাব করলে আমরা যেই মানটা পাবো, আমি এখন ডিরেক্ট সেটা লিখবো, তো আমি সেই মানটা পাবো হচ্ছে এখানে 6.03 ভোল্ট, 6.03 ভোল্ট। আচ্ছা, মানে বি লিখলেও হবে, এতটুকু পাইলাম। তাহলে দেখো এই হচ্ছে তুমি ভোল্টটা পেয়ে গেছো। এখন যেহেতু তোমার সমান্তরাল সমবায়, তার মানে তোমার এই যে ভোল্টটা হচ্ছে কি এদের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু সবার ক্ষেত্রে সমান। তাহলে আমরা এটা পাইলাম। তো আমরা এই ডাটাগুলো একটু লিখে রাখি, তারপরে আর পি যদি লাগে লিখে রাখলাম। আচ্ছা, তারপর আমাদেরকে বের করতে বলছে যে এদের আসলে তিনজনের মধ্য দিয়ে কি পরিমাণ তোমার যে বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে সেই জিনিসটা বের করতে বলছে। তো আমি সেটা একটু বের করব। আচ্ছা, তো ধরেই প্রথমটার মধ্য দিয়ে তোমার কি পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে সেই জিনিসটা একটু বের করব। তাহলে আই ওয়ান ইকুয়াল টু বি বাই আর ওয়ান। বি হচ্ছে কত, আমরা পাচ্ছি হচ্ছে তোমার 6.03, আর ওয়ান কত পাচ্ছি, আর ওয়ান এখানে দেখো তো, তাহলে আর ওয়ানটা কত দেওয়া আছে, আর ওয়ানটা দেওয়া আছে 3, তার মানে 3 পাইলাম। তাহলে এখানে ওভারঅল কত পাচ্ছি 2 পয়েন্ট সামথিং, তাহলে আনসারটা হচ্ছে 2.01 অ্যাম্পিয়ার, এই একটা আনসার পাচ্ছি। দ্বিতীয়ত সেম আগের মতোই করব, আই টু বি বাই আর টু। তাহলে বি কত 6.035, 1 পয়েন্ট সামথিং আসবে, তার মানে আনসারটা হচ্ছে 1.21 এম্পিয়ার। তারপরে পরবর্তীটার ক্ষেত্রে আমরা আই থ্রি কত পাবো, বি বাই আর থ্রি। আমরা বি সমান হচ্ছে 6.03, আর থ্রিটা পাচ্ছি হচ্ছে 8, তার মানে এখন এটা 1-এর চেয়ে কম আসবে, তাহলে আসতেছে 0.754 অ্যাম্পিয়ার। ওকে, এই হচ্ছে আমাদের কথা। দেখো তার মানে এই হচ্ছে তোমার যে আমাদের তিনটার মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে সেই জিনিসটা। এখানে একটা কমন জিনিস, তোমার সমান্তরালের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ কিন্তু আলাদা, কিন্তু দুই প্রান্তের ভোল্টেজটা কিন্তু সমান, এটা তোমাদেরকে থিওরিতে আমি ভালোভাবেই বুঝাইছি। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের 15 নম্বর ম্যাথটা। আশা করি তোমাদের এটা বুঝতে কোনো সমস্যার কথা না, এটা বুঝলা ভালোভাবে। 16টা তোমাদের এইচডব্লিউ থাকবে, এখন হচ্ছে 17টা একটু দেখাই দিব। 17টা আসলে মানে মজার একটা ম্যাথ। 17টা বলছে একটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হচ্ছে তোমার 1 ওহম। একটি ভোল্ট মিটারের সাহায্যে এই ব্যাটারির তড়িৎচালক বল পরিমাপ করলে 1% ত্রুটি হয়। তড়িৎচালক বল পরিমাপ করলে 1% ত্রুটি হয়, ভোল্ট মিটারের রোধ কত? মজার ব্যাপারটা খেয়াল করো,
ভোল্ট মিটারের রোধ বের করতে বলছে না, তার মানে ভোল্ট মিটারের রোধ বা সোজা কথা হলো রোধ বের করতে বলছে। মজার ব্যাপারটা হচ্ছে তোমার তড়িৎচালক বল পরিমাপ করলে 1% ত্রুটি হয়, তাহলে কত পার্সেন্ট ভালো আছে এখানে লিখো, কত পার্সেন্ট ভালো আছে। এত নষ্ট হইলো 1%, তাহলে কত পার্সেন্ট ভালো আছে গুণ অভ্যন্তরীণ রোধ কত দেওয়া আছে সেটা বসাবো, তার মানে অভ্যন্তরীণ রোধ। এখন এখান থেকে হিসাব করি, তাহলে 1% যদি তোমার নষ্ট হয় তার মানে 99% ভালো আছে গুণ অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 1, তার মানে আনসার হচ্ছে আসলে 99 ওহম। ওকে, এই হচ্ছে কথা। এখন যদি কোশ্চেনে বলা থাকতো 5% তোমার নষ্ট হয়, তার মানে 95% ভালো, অভ্যন্তরীণ রোধ যত দেওয়া থাকবে সেটা দিয়ে গুণ করে দিবা। তো এই টাইপের কোশ্চেন তোমার অ্যাডমিশনের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এগুলা তোমার অ্যাডমিশনে লাগবে। কারণ কি, এসব ম্যাথে শর্টকাট ইজি ওয়েতে করা যায়, এজন্য এই টাইপের ম্যাথগুলো আসবে। বুঝতে পারছো? আশা করি মানে এই টাইপের ম্যাথ নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা না। তাহলে এটা কত গেল, এটা হচ্ছে তোমার 17 গেল। তারপর 18 তোমাদের SW থাকবে, ছোট ছোট ম্যাথ যেগুলো 2-1 লাইনের, আমি তোমাকে করাচ্ছি না। তারপরে আচ্ছা 19 তোমার SW থাকবে, আমি হচ্ছে তোমাকে 20 নাম্বারটা করাবো। 19 তোমার SW থাকবে, আমি তোমাকে 20 করাবো। ওকে, 20 করাচ্ছি, খেয়াল করো। 20-এর হচ্ছে কি, তোমার বলছে যে 3 ওহম 4 অর্থাৎ 3 4 5 তিনটা রোধকে সমান্তরালে যুক্ত আছে। কিভাবে যুক্ত আছে? সমান্তরালে। তাহলে আমি আগে চিত্রটা ড্র করি। 3 4 5 সমান্তরালে যুক্ত আছে, তার মানে ধরো এরকম। সমান্তরালে যুক্ত আছে। ওকে ওকে, তারপর বলছে যে কোষের তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 0.5 হলে, তার মানে এ ই ইকুয়াল কত তোমার 1.5, আর অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 0.5, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 0.5। আচ্ছা, আর রোধগুলো হচ্ছে কত? 3 4 5, তাহলে এখানে হচ্ছে তোমার 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5। ওকে, এই হচ্ছে কোশ্চেন। তো এখন তোমাকে বের করতে বলছে প্রত্যেক রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করা। দেখো একটু আগে হচ্ছে তোমাকে ম্যাথটা করাইছি, এই যে তোমার কত নাম্বার ম্যাথ আমি এখানে একটু বলি, তোমাকে কোরিলেট করে দিই, তাহলে তুমি বুঝতে পারবা। 15 নাম্বার যে ম্যাথটা ছিল সেই ম্যাথটাই কিন্তু হচ্ছে এটা, অর্থাৎ এই ম্যাথটা হুবহুব। তুমি হচ্ছে প্রথমে এই 3টা রোধ বের করলা সমান্তরালে, তারপর হচ্ছে এই 3টার সাথে এটা যোগ করলা, তারপর এখান থেকে তুমি যেহেতু বলছে যে কী পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে, তারপর হচ্ছে এখান থেকে অর্থাৎ তোমাকে ভোল্টেজটা বের করতে হবে। তারপর তোমাকে এখান থেকে বলছে যে অর্থাৎ প্রত্যেক রোধের মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহ দেয়, তখন এটার জন্য কত, এটার জন্য কত, এটার জন্য কত বের করবা। মোট তড়িৎ প্রবাহ হচ্ছে আমাদের আই, এটা 3 ভাগ হবে, I1 I2 I3। ওকে, আইটা এখানে আসবে, আইসা 3 ভাগ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ, এটা তুমি বের করতে পারবা। তার মানে এই কোশ্চেনটা আমরা আপাতত করাচ্ছি না, এটা তুমি পারবা। 20 নাম্বার, এটা তোমাকে ম্যাথটা বুঝাই দিলাম কিন্তু আমি করাচ্ছি না। 21 তোমাদের SW থাকবে, 22 তোমাদের SW থাকবে, তারপর হচ্ছে 23 নাম্বার তোমাদের SW থাকবে, আমি 24 নাম্বারটা করাই দিব। এগুলা সবগুলো একই টাইপের ম্যাথ, এই জন্য আমি আর তোমাকে এই টাইপের ম্যাথগুলো করাচ্ছি না। তাহলে আমি কত করাচ্ছি এখন হচ্ছে তোমাকে 24টা করাই দিব। 24, খেয়াল করো 24 নাম্বার ম্যাথটা হচ্ছে তোমার অর্থাৎ একটা কোষের যে বিদ্যুৎ চালক বল হচ্ছে 1.55 ভোল্ট, তার মানে ই ইকুয়াল টু দেওয়া আছে 1.55 ভোল্ট। তারপরে কোষের অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে আর ইকুয়াল টু 0.5 ওহম। তারপর হচ্ছে যে প্রবাহ মাত্রা দেওয়া আছে আই ইকুয়াল টু 0.11 অ্যাম্পিয়ার। ওকে, তারপরে বলছে যে তারের রোধ কত, আর কত, এবং হারানো ভোল্টেজ কত, মানে কতটুকু ভোল্টেজ হচ্ছে এখানে হারাবে। ধরলাম বি প্রাইম ইকুয়াল টু আই আর, কারণ এই অভ্যন্তরীণের জন্য যেটা আসলে নষ্ট হয় সেটাই হচ্ছে তোমার হারানো ভোল্টেজ। তো এখান থেকে তোমাকে বের করতে বলছে যে এর সাথে কত ওহমের একটি তার যুক্ত করলে। দেখো কোশ্চেনটা হচ্ছে যে একটি বিদ্যুৎ চালক বল হচ্ছে 1.55 ভোল্ট,
অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.5 ওহম, এর সাথে কত ওহমের রোধের একটি তার যুক্ত করলে, কত ওহমের রোধের একটি তার যুক্ত করলে তোমার, তার মানে এই বাহ্যিক রোধটা তোমাকে বের করতে হবে। কি করতে হবে? এই বাহ্যিক রোধটা বের করতে হবে। তাহলে আমরা একটা সূত্র জানি, অর্থাৎ I ইকুয়াল টু E ডিভাইডেড বাই আর প্লাস আর। এখান থেকে তোমাকে বের করতে হবে ভাইয়া আরটা বের করতে হবে, মানে এই যে বহিবর্তনীর যে রোধটা সেই জিনিসটা বের করতে হবে। তাহলে আর প্লাস আর সমান ই বাই আই। তো এখান থেকে শুধু অর্থাৎ বড় আর বের করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের কথা। এখন এখানে একটু বসাও, মানগুলা একটু বসাও। ই হচ্ছে তোমার 1.55 ডিভাইডেড বাই আই হচ্ছে 0.1 মাইনাস আর হচ্ছে 0.5। ওকে, তো তুমি এখান থেকে হিসাব করলে আলটিমেটলি যেটা পাবা সেটা হচ্ছে বহিবর্তনীর রোধ। তো আমরা বহিবর্তনীর রোধটা পাচ্ছি কত? তোমার 15 ওহম। তার মানে আর ইকুয়াল টু পাচ্ছি 15 ওহম। এটা হচ্ছে আমাদের আর। আচ্ছা, এখন তুমি এটা তো বহিবর্তনীর রোধ পাইলা, কিন্তু তোমাকে বের করতে বলছে যে তোমার এই যে সোজা কথা হলো নষ্ট ভোল্ট কত বা হারানো বিভব কত সেটা বের করতে বলছে। তাহলে সেটা আমি কিভাবে বের করব? সেটা বের করব হচ্ছে নষ্ট বিভব আমি জানি বি প্রাইম সমান আই আর। আই হচ্ছে 0.1 আর আর হচ্ছে কত? তোমার 0.5। তার মানে এখান থেকে তুমি যেটা পাবা সেটাই আসলে আনসার। তো আনসারটা আসবে তোমার 0.05 ভোল্ট। এটা হচ্ছে তোমার আনসার আসবে। ওকে, তো এই হচ্ছে আসলে কথা। তুমি এই ম্যাথগুলা খুবই ইজি ম্যাথ, তোমাকে এটাও করানোর দরকার ছিল না। তারপরে আমি একটু দেখাই দিচ্ছি, কারণ যাতে তোমার কাছে জিনিসগুলো আরও ইজি মনে হয়। ওভারঅল আসলে তোমাকে যতগুলো ম্যাথ করাইছি অলরেডি তোমার প্রায় মানে চলতরিতে যদি আর কোনো ম্যাথ নাও করাই তুমি নিজে নিজে সলভ করতে পারবা। তারপর হচ্ছে আমি আরও কিছু ম্যাথ দেখাই দিব। এটা কত গেল? 24। তারপরে 25। আচ্ছা, 25, 26 তোমাদের SW থাকবে। আমি হচ্ছে 27টা করাবো, 27টা নতুন একটা ম্যাথ। আচ্ছা, তো 27 নম্বর ম্যাথে আসলে বলতেছে তোমার যে একটা হুইস্টন ব্রিজের 4 বাহুতে তোমার 2, 4, 3, 9 4টা রোধ দেওয়া আছে। তো আমরা হুইস্টন ব্রিজটা একটু ড্র করার চেষ্টা করি। একটু নর্মাল ভাবে আঁকবো। এই একটা পরিবর্তনশীল রোধ ছিল, এমন এমন হচ্ছে। তো 4টা রোধ, ধরো এই একটা রোধ, এই একটা রোধ, তারপরে ধরো এই গ্যালভানোমিটার, এই হচ্ছে এরকম। আচ্ছা, এই মোটামুটি এই তার মানে এরকম, বুঝতে পারছো? তো এই এখন 4টা রোধ বেসিক্যালি কি হচ্ছে তোমার এখানে 4টা রোধকে আমরা এভাবে ডিফাইন করছি, বলছি যে এরকম তুমি একটা জ্যাড চিন্তা করবা, এটা হচ্ছে ফি, এটা হচ্ছে কিউ, ফি কিউ আর এস। ওকে, এরকম। এখন এখানে একটু খেয়াল করো, তার মানে এখানে তোমার ফি ইকুয়াল টু হচ্ছে 2, ফি ইকুয়াল টু 2, কিউ ইকুয়াল টু 4, আর ইকুয়াল টু হচ্ছে তোমার 3, এস ইকুয়াল টু হচ্ছে 9। এই 4টা রোধ বলছে, 4টা রোধ যুক্ত আছে চতুর্থ বাহুতে। এখানে এসে কত মানের একটা রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে। তার মানে প্রথমে আমরা এই চতুর্থ বাহুর আমাকে অর্থাৎ 9 রোধ দেওয়া আছে, 9 রোধ দেওয়া আছে, 9 ওহম, কিন্তু আমরা এটা তো আসলে সাম্যাবস্থা না। তো সাম্যাবস্থায় কতটুকু লাগবে আমরা হচ্ছে সেটা বের করব। তো আমরা ধরি এখানে আমরা জানি না যে আসলে এক্স্যাক্টলি এসে কতটুকু লাগবে। তো আমরা সাম্যাবস্থার সূত্রটা লিখি, পি বাই কিউ। আমাদের সাম্যাবস্থার যে সূত্রটা ছিল সেটা হচ্ছে এটা। এখান থেকে তুমি এস বের করো, তার মানে এস ইকুয়াল টু আর কিউ ডিভাইডেড বাই ফি। তারপরে আর হচ্ছে 3, কিউ হচ্ছে 4, ফি হচ্ছে 2। তার মানে 3 দুগুণা 6। এই 6 মানের একটা রোধ যদি তুমি যুক্ত করো তখন হচ্ছে এই চতুর্থ বাহুটা সাম্যাবস্থায় আসবে। এর আগে কিন্তু এই চতুর্থ বাহুটা তোমার সাম্যাবস্থায় আসবে না। ওকে, এখন তার মানে দেখো তোমার কাছে দেওয়া আছে রোধ অলরেডি বেশি,
তাহলে তোমার বেশি রোধটাকে কমাইতে হবে। যখন তুমি বেশি রোধটাকে কমাবা তখন তুমি সমান্তরাল বর্তনী চিন্তা করবা। আর যখন তোমার এটা আসবে বেশি কিন্তু এটা কম দেওয়া আছে, তখন তুমি হচ্ছে সিরিজ চিন্তা করবা। তার মানে এটা সমান্তরাল বর্তনীতে তোমাকে নতুন একটা রোধ যোগ করতে হবে। তো টোটাল তোমার ধরো রোধটা তোমার করতে হবে হচ্ছে, সাপোজ এটাকে তুমি ধরো হচ্ছে S1। তার মানে দেখো এই S1টা লেস দেন হচ্ছে S। ওকে, S1টা লেস দেন হচ্ছে S। তো আমাদের টোটাল লাগবে হচ্ছে এখান থেকে আমাদের লাগবে হচ্ছে কি, আমাদের লাগবে হচ্ছে তোমার যে, খেয়াল করো টোটাল আমাদের S লাগবে, অর্থাৎ 6 লাগবে। টোটাল আমাদের কি লাগবে, 6 লাগবে। তো আমরা একটু চিন্তা করি, 1/S এটা আমাদের টোটাল লাগবে ইন্টু, তারপরে দেখো একটা হচ্ছে তোমার দেয়া আছে। আচ্ছা, ওই 6 হচ্ছে তোমার লাগবে, তাহলে এই 6 পরিমাণ তোমার লাগবে। তো একটা রোধ হচ্ছে তোমার দেওয়া আছে, আরেকটা হচ্ছে তোমার যোগ করতে হবে। মানে কি পরিমাণ যোগ করতে হবে, তো এখন একটু খেয়াল করো। তাহলে আমরা 1/S1 প্লাস 1/S2 লিখলাম। খেয়াল করো এটা হচ্ছে 1/6, মানে 6 পরিমাণ তোমাকে লাগবে, তোমার লাগবে। তারপরে খেয়াল করো এর মধ্যে তোমার এর মধ্যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে তোমার এখানে তার মানে তোমাকে যদি এসটা বের করতে বলে, তার মানে 1/S1টা দেয়া আছে, এটা কথা না, 1/S1টা দেয়া আছে। এখন এই S1 এটাকে হচ্ছে আসলে আমরা S1 ধরতেছি, এটাকে S ধরতেছি, আর এটাকে ধরতেছি হচ্ছে S1। ওকে, তাহলে এটা যদি S হয় তাহলে আমরা বলতে পারি যে S1 গ্রেটার দেন হচ্ছে S। দেখো তো আমরা এই জিনিসটা বলতে পারি না, অর্থাৎ S1 গ্রেটার দেন হচ্ছে S। আচ্ছা, তাহলে দেখো খেয়াল করো, তার মানে তোমার কাছে অলরেডি 9 আছে। এখান থেকে তোমাকে কত এটার সাথে যোগ করতে হবে, মানে টোটাল লাগবে হচ্ছে তোমার টোটাল লাগবে 6। তো এই 6টাকে এই দুই পাশে সমান করতে হবে। তো দুই পাশে তোমার কাছে একবার দেওয়া আছে 9, তার মানে কত যোগ করলে 6 হবে সেটা বের করব। তাহলে দেখো আমরা এখান থেকে 1/S2টা বের করি। 1/S হচ্ছে তোমার 6 মাইনাস 1/S1 9। ওকে, 1/6 মাইনাস 1/9। এখান থেকে আলটিমেটলি হিসাব করলে আমাদের অর্থাৎ ক্যালকুলেশন করে S2 সমান কত আসবে, এখান থেকে S2 সমান আসবে হচ্ছে 18 ওহম। ওকে, 18 ওহম আসবে। তার মানে এই S2 সমান আমাদের আসলে 18 ওহম আসবে। তুমি এই S1 এর সাথে যদি 18 ওহম সমান্তরাল সমবায় যুক্ত করো, তখন হচ্ছে আমাদের এই সার্কিটটা সাম্যাবস্থায় আসবে। মানে সোজা কথা হলো, এটার সাথে তুমি 18 ওহম হচ্ছে যুক্ত করবা। ওকে, অলরেডি 9 ওহম যুক্ত আছে এবং সমান্তরালে যুক্ত করবা, তাহলে হচ্ছে তোমার এটা অর্থাৎ ব্যালেন্স হবে, সাম্যাবস্থায় আসবে। তো এখান থেকে একটু বলে দিই, কারণ তোমাকে আমি আসলে তো একটা ম্যাথ দিয়ে তোমাকে অনেক 10টা শিখাবো, এটা হলো কথা। তো যদি তোমার এটার মানটা হচ্ছে তোমার ধরো বেশি আসলো, এখানে কম আসলো, তখন কিন্তু তুমি জাস্ট যোগ করে দিলেই হবে। এরকম করতে হবে না, জাস্ট যোগ করে দিলেই হবে, সিরিজের ক্ষেত্রে যেটা করো। কিন্তু যেহেতু এখানে কম আসছে, এখানে বেশি, তার মানে তোমাকে কমাইতে হবে। তো এটা দেওয়া আছে, এটার সাথে মানে আরও সমান্তরালে দিবে, সমান্তরালে দিলে কমবে। তাহলে আমরা সমান্তরালে কত যোগ করলাম সেটাই হচ্ছে আমরা বের করলাম 1/9। তো আলটিমেটলি হিসাব করলে উল্টাইলো 18 আসবে। তো এই হলো কথা, এটা হলো 27 নম্বর ম্যাথ। আশা করি তোমরা এই ম্যাথটা পারবা, তোমাদের সমস্যার কথা না। এখন আমরা 28 নম্বরে যাব। আচ্ছা, 28 নম্বর ম্যাথটা, 28 নম্বর ম্যাথটা হচ্ছে তোমার মিটার ব্রিজের ম্যাথ। এটা তোমাদের পারার কথা, আমি তোমাদেরকে করাইছি। মিটার ব্রিজের ক্ষেত্রে সূত্রটা ছিল হচ্ছে এটা, সূত্রটা একটু মনে করাই দিই। খুব ভালোভাবে পড়াইছি আমি এটা, মিটার ব্রিজের এগুলা P/Q ডিভাইডেড বাই, তোমার চিন্তা করো ফি হচ্ছে তোমার বাম পাকের রোধ, আর কিউ হচ্ছে মানে ডান পাকের রোধ। তার মানে বাম পাক থেকে দূরত্ব যদি L হয় 100 মাইনাস L, এটা ছিল আমাদের সূত্র। ওকে, এটা ছিল সূত্র। এখন কোশ্চেনে বলছে একটা মিটার ব্রিজের বাম এবং ডান পাকের রোধ হচ্ছে 3 এবং 2। তার মানে ফি হচ্ছে ভাইয়া কত, 3, কিউ হচ্ছে 2। ত্রুটি না থাকলে মিটার তারটির কত দৈর্ঘ্য নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে। বলছে যে যদি ত্রুটি না থাকে, যে তারটার হচ্ছে কোথায় নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে। আমরা বলছিলাম পি হচ্ছে বাম পাকের রোধ, কিউ হচ্ছে ডান পাকের রোধ। তো ধরলাম বাম পাকের রোধ থেকে L মিটার দূরে হচ্ছে কি তুমি নিষ্পন্দ বিন্দু পাবা। তার মানে এই Lটার ভ্যালু তোমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে একটু চিন্তা করো, তুমি P/Q, ওকে, তাহলে এখান থেকে
আমাদের বের করতে হবে কি, আমাদের আলটিমেটলি হিসাব করে এই এলটা বের করতে হবে, মানে তুমি কোথায় আসলে এক্স্যাক্টলি নিষ্পন্দ বিন্দুটা পাচ্ছ। তার মানে একটু খেয়াল করো, পি হচ্ছে তোমার 3 আর কিউ হচ্ছে 2, এল 100 মাইনাস এল। ওকে, আচ্ছা একটু মার্কারটা এটা পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, তার মানে দেখো এখানে আমরা পাইলাম কত, 3/2 100, অর্থাৎ এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। তো এখান থেকে হিসাব করো, তাহলে 2L 300 মাইনাস 3L, তাহলে 5L ইকুয়াল টু হচ্ছে 300, L ইকুয়াল টু 300 ভাগ 5, তার মানে 5 6 30, 6 0, তার মানে 60 মিটার। ওকে 60, এখান থেকে খেয়াল করো আসলে 60 মিটার না, টোটাল তো হচ্ছে 100 মিটার, তার মানে 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার। ওকে, তার মানে তুমি বাম পাকের রোধ থেকে যখন তুমি 60 সেন্টিমিটার যাবা তখন তুমি হচ্ছে নিষ্পন্দ বিন্দু পাবা, এটা হচ্ছে আসলে কথা। তো এই টাইপের ম্যাথ তোমাদেরকে আমি করাইছি, এবং এই টাইপের ম্যাথ হচ্ছে পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। এমসিকিউতে এগুলো এমসিকিউতে আসেই, কমন একটা জিনিস, এটা এমসিকিউতে আসে। তাহলে এতটুকু পর্যন্ত গেল, আশা করি কোনো সমস্যা নেই। এটা গেল 28। তারপরে 29 নাম্বারটা সেম, 29 তোমাদের SW থাকবে। তারপরে 30 নাম্বারটা তোমাদের SW থাকবে, 30 নাম্বারটা আমি আসলে করাবো না। এখন এই টাইপের তোমার সহজ টাইপের ম্যাথ কিছু করাবো না তোমাকে, হচ্ছে কি, অর্থাৎ যদি কিছু কঠিন কোশ্চেন যদি সলভ করে দেওয়া যায় তোমার জন্য হচ্ছে উপকার হবে। তো আমি হচ্ছে কিছু কঠিন কোশ্চেন সলভ করে দিব, তার মানে 30 পর্যন্ত আমি তোমাকে করাচ্ছি না। ওকে, আচ্ছা তো এখন আমরা হচ্ছে যে এই সার্কিটের এই ম্যাথটা মানে সলভ করব। তো এটা হচ্ছে যে 32 নাম্বার ম্যাথ, আমির হোসেন স্যারের বইয়ের 32 নাম্বার ম্যাথ। ওকে, খেয়াল করো, সার্কিটটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা সার্কিট। তো এখানে বলছে যে বর্তনী তোমার তুল্য রোধ কত সেটা বের করব। তো তুল্য রোধ এখানে বের করার ক্ষেত্রে এখানে মজার একটা জিনিস খেয়াল করো তোমার, আমাদের, আচ্ছা যাই হোক, তুল্যরোধ বের করার ক্ষেত্রে খেয়াল করো, তুমি যে পাশ থেকেই শুরু করো, ধরো আমি এ পাশ থেকে শুরু করব, তার মানে দেখো তোমার এখানে 3টা রোধ হচ্ছে তোমার এই শ্রেণীতে আছে। আর যখন 3টা রোধ যখন শ্রেণীতে আছে, সাপোজ ধরো আমি চিন্তা করলাম এই রোডটা, এই রোডটা, এই রোডটা শ্রেণীতে আছে, তার মানে তুমি এদেরকে প্রথমে কি করবা, এদেরকে যোগ করে দিলা। তো ওকে, তাহলে প্রথমে তুমি শ্রেণীতে এদেরকে যোগ করলা, তাহলে আমরা শ্রেণীতে এদেরকে যোগ করি নর্মালি RS, আর কত হয় 3R। ওকে, এখন খেয়াল করো, তার মানে এই তিনটা যদি শ্রেণীতে থাকে, পরবর্তীতে এই তিনটা কিন্তু এটার সাথে আবার তোমার সমান্তরালে হয়ে যাবে। দেখো ব্যাপারটা তখন এমন হয়ে যাবে না যে, মানে এই একটা রোধ, এটা যোগ, এই যে যোগফল বের করলাম, তারপরে এই একটা, এরকম হয়ে যায় ব্যাপারটা। তার মানে এটা হচ্ছে 3R, এটা হচ্ছে R। তাহলে এখান থেকে একটু খেয়াল করো, আমরা যদি এখান থেকে RFটা অর্থাৎ 1/RFটা বের করি, আচ্ছা মার্কার একটু করতেছে, আচ্ছা খেয়াল করো, তার মানে আমরা যদি এখান থেকে তোমার 1/RFটা বের করি, তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি কত, 1/3R প্লাস 1/R, আমরা কিন্তু এটা পাচ্ছি। তো এখান থেকে হিসাব করো, অর্থাৎ টোটাল এখানে আমাদের হচ্ছে যদি 1/3R আর হচ্ছে 1/Rকে আমরা হিসাব করি, দেখো তো কত আসে, নিচে 3R আসবে আর উপরে আসবে 1 + 3। সোজা কথা হলো, অর্থাৎ আমাদের RF সমান আসবে কত, RF সমান আসবে 3R/4। ওকে, 3R/4 এই হচ্ছে আমাদের RF, যেটা সমান আসতেছে আমাদের 3R/4। এখন দেখো, তার মানে আমাদের এই 4টা রোধ নিয়ে কাজ শেষ, কিন্তু এখানে এই 4টা রোধের জন্য আমরা RP পাইছি কত, 3R/4, এটা হচ্ছে আমরা RP পাইলাম। তার মানে আমাদের এখন হাতে 4টা রোধ আছে, একটা হচ্ছে তুল্য রোধ, আর হচ্ছে 1 2 3টা রোধ আছে। তাহলে এখন সার্কিটটা নতুনভাবে যদি আঁকি, অনেকটা এমন হবে না, খেয়াল করো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। ওকে, অনেকটা এমন হবে। তার মানে ধরো এখানে সাপোজ আমি তুল্যরোধ, যে কোনো একটাকে তুল্যরোধ ধরো, সাপোজ ধরো এটাকে আমি তুল্যরোধ ধরলাম 3R/4, তারপর এগুলোকে 8 ধরলাম। ওকে,
এগুলাকে 8 ধরলাম। তাহলে দেখো 3টা রোধ আবার আগের মতো, তোমার 3টা রোধ এখানে আছে, সিরিজে আছে, আর তারপরে ওই 3টার সাথে তোমার বাকিটা হচ্ছে কি সমান্তরালে থাকবে। খেয়াল করো। তো এখন আমরা এটা ওই একটু আগে গেল হচ্ছে প্রথম ক্ষেত্রে, এখন আমরা প্রথম ক্ষেত্রেটা মুছে ফেলি। আমরা এটা এখন মুছে ফেলি। তো দ্বিতীয় ক্ষেত্রে ব্যাপারটা দেখো, তাহলে দ্বিতীয় সার্কিট নিয়ে আমরা এখন কাজ করব। ধরি আমরা যে কোনো 3টা তোমার এখানে শ্রেণীতে আছে, সাপোজ ধরো এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এই 3টা হচ্ছে আমাদের শ্রেণীতে আছে। তাহলে যদি শ্রেণীতে থাকে তার মানে আর ইকুয়াল টু আর প্লাস 3r/4। ওকে, এখান থেকে আলটিমেটলি আসতেছে হচ্ছে 4, তার মানে 4r প্লাস 3r। ওকে, তার মানে কত আসতেছে? 4 4 8, আর 8 3 কত? 11। তাহলে টোটাল আমাদের আর সমান আসতেছে 11r/4। এই হচ্ছে আমাদের আর, মানে টোটাল যে আরটা আসতেছে সেটা হলো 11r/4। আচ্ছা, গেল। এই হচ্ছে এতটুকু পর্যন্ত, তোমাদের বুঝতে আশা করি প্রবলেম নেই। এই 11r এর সাথে তোমার 4 নাম্বার যে আমাদের এখানে রোধটা আছে সেটা কি আছে? সেটা হচ্ছে তোমার সমান্তরালে আছে। এখন সমান্তরালে আছে, ওই যে আগে যে চিত্রটা দেখাইলাম 2 নাম্বার, ওই চিত্রটার মতো অনেকটা। তাহলে খেয়াল করো, তার মানে এটা যদি সমান্তরালে থাকে আমরা ব্যাপারটা অনেকটা এরকম চিন্তা করতে পারি না যে 1/rp তুল্য রোধ ইকুয়াল টু, এটা ধরলাম 1/r, আর আগে পাইছি হচ্ছে এটা, তার মানে 1/11r/4। ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম দাঁড়ায়। ওকে, 11r/4 ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। এখান থেকে আমরা হিসাব করি, তাহলে 1/r প্লাস 4/11r। ওকে, 4/11r। তো তার মানে আমরা 11r পাইলাম। যে এখান থেকে আবার আগের মতো হিসাব করো, 11r, তাহলে 1 প্লাস কত হয় দেখো, আমাদের অর্থাৎ এখানে আসবে 11, এখানে আসবে 4, তার মানে 15/11r। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? 15/11r। তাহলে তোমার 15/11r। তো এখান থেকে আর ফি যদি বের করো, তার মানে টোটাল তুল্য রোধ আসতেছে কত? 11r/15। এই হচ্ছে আমাদের এই যে সার্কিটের টোটাল তুল্য রোধ। ওকে, এই হচ্ছে আমাদের সার্কিটের টোটাল তুল্য রোধ। অর্থাৎ আমরা এখান থেকে জাস্ট উল্টায় দিই, আর ফিটা বের করি, তাহলে আর ফিটা বের করলে হবে 11r/15। এটাই হচ্ছে আমাদের আনসার। এই 11r/15 এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের যে টোটাল সার্কিটের তুল্য রোধটা আসলে কি হবে, এতটুকু পর্যন্ত। এখন এটা গেল কত? এটা গেল হচ্ছে 32 নাম্বার। তারপরে দেখো 33 34 35 36, এগুলো আসলে সহজ ম্যাথ। 36 37 এসব ম্যাথ আমি আর করাবো না, এগুলো তোমরা পারবা, অনেক করানো হয়েছে এই টাইপের ম্যাথ। আচ্ছা, তো টোটাল 43 পর্যন্ত আছে। বাকি ম্যাথগুলো হচ্ছে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। কেন? কারণ হচ্ছে বাকি সবগুলা ম্যাথ তোমার সেম টাইপ। কিছু ম্যাথ যদি তুমি নিজে প্র্যাকটিস না করো, নিজের ব্রেনটাকে ইউজ না করো, আলটিমেটলি কোনো লাভ হলো না। আর হচ্ছে আমাদের সার্কিটের কিন্তু আলাদা একটা ক্লাস নেওয়া হবে, সেটা হচ্ছে তোমরা অর্থাৎ তোমাদের গ্রুপেই বলে দেওয়া হবে, তোমরা হচ্ছে ক্লাসটা অবশ্যই জয়েন করবা, কারণ সার্কিটের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা। আমাদের হচ্ছে যে অর্থাৎ চলতরিতে লেকচার এখানেই শেষ করা হলো। আল্লাহ হাফিজ।